আসসালামু আলাইকুম। আমরা আমাদের আজকে যে ক্লাসটা করব সেটা হলো আমাদের ব্লেন্ডিং অপশন আর কি। আমাদের ব্লেন্ডিং অপশন আমরা লেয়ারে ক্লিক করলে তারপরে আমাদের যে লেয়ার আছে এই লেয়ারের রাইটে এই যে এসব এরিয়ার মধ্যে আমরা যখন ক্লিক করব তখন আমরা এটা পেয়ে যাব। তো অবশ্যই লেয়ারটা কি হতে হবে? আনলক হতে হবে। ঠিক আছে, আমরা নতুন একটা লেয়ার নিয়ে আমরা এটাকে রাইটে ক্লিক করি, দেন ব্লেন্ডিং অপশন। এই যে আমাদের ব্লেন্ডিং অপশন এটা। ওকে, আমরা ব্লেন্ডিং এ গেলাম। তো ব্লেন্ডিং অপশনে গেলে আমাদের একটা মেনু বার চলে আসে, সেটার নাম হলো কি লেয়ার স্টাইল। আমাদের যেটা আছে সেটা হলো লেয়ার স্টাইল। ওকে, তো এখন আমরা এখানের মধ্যে আমাদের এই যে লেয়ারটা আছে এটা কিন্তু খালি। সবাই একটু মাথায় রাখবেন, এটা কিন্তু খালি। তো আমরা খালি লেয়ারটাতে যদি ব্লেন্ডিং অপশনে যাই, দেন এখান থেকে আমরা যদি কি করি, আমাদের প্যানেল আছে কালার, কালার ওভারলে। তো আমরা এটাতে যদি কালার ওভারলে দিই, কালার ওভারলে দিয়ে এখানে আমরা ধরুন যে কোনো একটা কালার দিয়ে আমরা এরকম ওকে দিয়ে দিলাম। তো এখন আমি তো এটাতে কালার করলাম কিন্তু কালারটা হলো না, এটার কারণ হলো এটা তো ইন টোটালি খালি। তো এটা অবশ্যই আমরা কি করব, যে কোনো একটা কালার প্রথমে দিয়ে দিব। আমরা অল্টার ব্যাক স্পেস দিলেও কালার হয়, কন্ট্রোল ব্যাক স্পেস দিলেও কালার। তো আমরা এটাকে রেড কালার রাখি। ওকে, এখন আমরা এটাকে ব্লেন্ডিং লিখি, ব্লেন্ডিং। ওকে, এখন আমরা ব্লেন্ডিং অপশনে যাই, দেন আমরা এখান থেকে কালার ওভারলেতে ক্লিক করি। তো কালার ওভারলেতে আমরা ক্লিক করার সাথে সাথে আমাদের যে রেড কালার ছিল সেটা ইয়েলো হয়ে গেছে, ঠিক না? তো এখান থেকে আমরা বিভিন্ন কালার পরিবর্তন করতে পারবো, যে কোনো কালার। একটা অবজেক্টে যে কোনো কালার, মানে ধরুন একটা কালার আছে, সেই কালারটা থাকাকালীন যখন আমরা মানে চাইবো যে না এই কালারটা হয় নাই, এখন এটাকে কিভাবে আমরা দিব, যেমন আমরা যদি একটা এরকম একটা শেপ নেই, এরকম শেপটা নেই যেটা আমরা রেক্টেঙ্গুলার টুলে শিখেছিলাম, ওইটা থেকে যদি নেই তাহলে এখানে একটা লেয়ার থাম্বনেল একটা অপশন আছে, এটাতে ডাবল ক্লিক করে এরকম কালার পিকার আসবে। কিন্তু এটা যদি আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট রাখি তাহলে এতে ডাবল ক্লিক করলে এরকম একটা অপশন আসে। তো ওইটাতে আমরা আবার এখানে কালার চেঞ্জ করতে পারবো। এখানে কালার চেঞ্জ করে আমরা কন্ট্রোল এস দিয়ে দিব, তাহলে এটা পরিবর্তন হয়ে যাবে। সেম আবার এটাকে ডাবল ক্লিক করে এখানে যদি আমরা ধরুন আমরা এটাকে দুইটা কালার দিই, অথবা এখানে একটা টেক্সট লিখি, যাই লিখি লরেম ইপসামই থাকুক। ওকে, লরেম ইপসাম, আমরা এটাকে একটা কালার দিই, হোয়াইট কালার। ওকে, এখন যদি আবার আমরা কন্ট্রোল এস দেই তাহলে দেখবেন আমাদের যে মূল ফাইলটা ছিল এটা হলো আমাদের মূল ফাইল, এই যেটা মানে মূল আর্টবোর্ড আর কি। আর এটা হলো ডুপ্লিকেট, যেটা আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ডাবল ক্লিক করার কারণে চলে এসেছে। তো আমরা আমাদের মেইন আর্টবোর্ডে চলে যাব। এই যে দেখুন, এটা কিন্তু এখানে হয়ে গেছে। কনভার্ট টু স্মার্ট অবজেক্টের মজাটাই এটা, অনেক ভালো। এটা যে কোনো একটা কাজ ধরুন একটার মধ্যে, একটা ডিজাইনের মধ্যে অনেকগুলা লেয়ার হয়ে গেছে, তো সেই সুবাদে এটা যখন আমরা এখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব, আমরা আরেকটা আউটপুট পেয়ে যাব, আমাদের মতো করে এখানে কাস্টমাইজ করতে পারবো। আচ্ছা, এখন ধরুন এটা যদি রাস্টারাইজ হয়, তো এই রাস্টারাইজটাকে আমরা কিভাবে কালার দেব? এই রাস্টারাইজকে আমরা কালার, আমরা তো প্রথমে এখান থেকে শিখেছিলাম। তো এটার চাইতে আমাদের বেস্ট অপশন, আমরা ব্লেন্ডিং অপশন থেকে যদি কালার দিই তাহলে আমরা বিভিন্ন কালার খুব সহজেই দিতে পারবো। এবং এটা আলাদা একটা এখানে এই যে এটা কিন্তু আলাদা একটা এফেক্টস আছে, মানে ফাংশন অপশন, লেয়ার স্টাইলের যে ইয়াগুলা এখানে চলে আসবে। তো আমরা কালারে দিয়ে দিলাম, এখন এটাকে ওকে দিই। ঠিক আছে, এটা কিন্তু বন্ধ, আমরা ব্লেন্ডিংটাকে ডিলিট করি। এই যে দেখুন অপশনটা, এটা যদি এরকম থাকে নিচের দিকে তাহলে এটা বন্ধ থাকবে।
ওকে, আর যদি এটাকে উপর দিকে রাখা হয় তাহলে এটা চালু হবে। এখানে যদি আমরা আইকনটা বন্ধ করে দিই তাহলে এটা আগেরটায় চলে আসে। আবার যদি এটাকে চালু করি তাহলে নতুন যেটা। তো সেম আমরা এটাকে আমাদের যে মানে আমরা যে রেক্টেঙ্গুলারটা তৈরি করলাম এটাকে যদি আমরা একটা স্ট্রোক দিতে চাই, স্ট্রোক, এটা তো রাস্টারাইজ, রাস্টারাইজের ক্ষেত্রে এখন আমাদের স্ট্রোক প্রয়োজন হতেই পারে। তো স্ট্রোক, আমরা স্ট্রোকে একটা ক্লিক করে দিব। এই যে এখানে যে স্ট্রোকটা আছে অবশ্যই একটু সবাই দেখবেন, এই যে ভালোভাবে দেখবেন। আমরা যদি এখানে স্ট্রোকে ক্লিক করি দেন এখান থেকে আমরা সাইজে এরকম ভাবে বাড়াই কমাই। আচ্ছা, এটা আমরা আর্টবোর্ডটা একটা অন্য একটা কালার, ওকে, এই কালারটা রেখে আমরা এখানে স্ট্রোকে যাই। ওকে, তো আমাদের স্ট্রোকে যাওয়ার পরে এখন তো স্ট্রোকে সাইজটা বাড়ালাম, ধরুন এটাকে আমি পুরোটাই দিয়ে দিলাম যতটুকু আছে 250 পর্যন্ত। দেন এখানে কিন্তু দেওয়া আছে পজিশন, নিচের যে অপশনটা এখানে কিন্তু দেওয়া আছে পজিশন। তো আমরা পজিশনটা এখানে দেওয়া আছে আউটসাইড, এটাকে আমরা ইনসাইডে দিতে পারি। ইনসাইডে দিলে এটা ভিতর দিক দিয়ে স্ট্রোক বাড়বে। আর যদি এটাকে আমরা সেন্টারে দিই তাহলে এটা সেমটাই থাকবে, বাট এটা সবটা মিডলে থাকবে আর কি স্ট্রোকটা। তো এটাকে আমরা আমাদের মতো করে একটু কমিয়ে রাখি। এখন এই যে স্ট্রোকটা আছে এটাকে কিন্তু এখান থেকে আমরা ব্লেন্ড মোড করতে পারি। যেমন এটাকে যদি আমরা মাল্টিপ্লাই দিই এখন কিন্তু একটু দেখা যাচ্ছে। এগুলা আমরা একটা একটা, এটার কিন্তু ধরুন এটাকে আমরা ডার্ক দিলাম এখন কিন্তু দেখা যাচ্ছে ঠিক না? তো এটাকে আমরা যদি লাইট এন দিই কিছুটা দেখা যাবে, এটা কালার ওয়াইজ এই যে নাই। তো এটাকে যদি আমরা ধরুন ব্ল্যাক কালার দিই, ওকে, স্ট্রোকটাকে আমরা এখান থেকে ব্ল্যাক কালার দিই। ওকে, এখন আমরা এটাকে নর্মাল রাখি ব্ল্যাক, দেন এটাকে আমরা ডার্কেন দিই। এটা কিন্তু এখন ডার্কেন আছে কালার, বাট এটা যদি হোয়াইট থাকতো এটা কিন্তু ডার্কেনে নাই। অবশ্যই এগুলো আপনারা একটা একটা একটু সময় চেক করে রাখবেন। আচ্ছা, তো ব্লেন্ড মোড আমরা নর্মালি রাখি। দেন এখানের মধ্যে দেখবেন দেওয়া আছে কি অপাসিটি। অপাসিটিটা আসলে কি, আমাদের অপাসিটিটা যদি আমরা এটা মাউসের লেফটে ধরে এটাকে বাম দিকে নিই তাহলে এটা কিন্তু আমাদের যে কালারটা আছে এটা কালারের ইয়াটা কমে যাবে। ঠিক আছে, ফোকাসটা কিন্তু কমে যাচ্ছে। এটাকে বাড়ালে তো বাড়বেই, বাট এরকম এটা কিন্তু কমে যাচ্ছে, যার কারণে আমাদের গ্রিন কালারটাকে এখন একটু হাইলাইটটা কম হইতেছে আর কি। হাইলাইট করার জন্য আমরা স্ট্রোক দেই অথবা আমরা আউটডোর গ্লো দেই আর কি। আউটডোর গ্লো, আউটডোর গ্লো এখান থেকে আমরা হোয়াইট দিব অবশ্যই, যদি ব্যাকগ্রাউন্ডের কালার আবার দিলে হবে না। ওকে, এখন এটাকে আমরা এরকম ভাবে সাইজ বাড়তে পারি, যেটা দিলে ফোকাস আসবে। ওকে, আমরা এটাকে এখন অন্যভাবে একটু শিখি। এটাকে আমরা ধরুন আমরা এখান থেকে নিউ যাই, এখান থেকে আমরা একটা থাম্বনেল ডিজাইন নিয়ে যাই। এটাকে আমরা কন্ট্রোল জে দিয়ে কন্ট্রোল টি দেন রোলার থেকে মিডলে ইয়েগুলা দিয়ে দিলাম, রোলার গুলো। এটাকে আরেকটু এইভাবে ছোট করে সাইজ গুলা মিলিয়ে, ওকে, এটা থাকুক। ওকে, এটা যেভাবে আছে থাকুক, ঠিক আছে। এখন আমরা এখানে কি করব, এখানে আমরা একটা মেন ইমেজ লিখি। মেন ইমেজ, মেন ইমেজ লিখি আর কিছু, মেন ইমেজ ওয়ান হ্যান্ড। ওকে, এখন এখানের মধ্যে আপনারা অবশ্যই এই ইমেজগুলা কয়েকটা ইমেজ ডাউনলোড দিয়ে রাখবেন, কারণ এগুলো যদি ডাউনলোড দিয়ে রাখেন অনেক সময় আমরা যে কোনো একটা কাজ করার ক্ষেত্রে আমাদের নেটওয়ার্ক নাও থাকতে পারে। তো সেই কারণে আমরা একটা ইমেজ, একটা না মানে এরকম স্টাইলে অনেকগুলো ইমেজ ডাউনলোড করে রাখবো, এগুলা ক্লায়েন্টের প্রয়োজন হয়।
আমরা এটাকে 110 দিয়ে এটাকে সেভ করে রাখি। ওকে, দেন এটাকে এখানে নিয়ে আসলাম। ওকে, আমরা ব্লেন্ডিং মোডে আমাদের আসলে কি এটা এখানে দেখতে পাবো কাজটা। এটাকে আমরা নর্মালি যেভাবে সিলেক্ট করি মানে সেম ভাবে সিলেক্ট করলাম, দেন এটাকে কি করব, লেয়ার মাস্ক করে দিব। লেয়ার মাস্ক করে এটাকে চাপিয়ে দিলাম, রোলারটাকে বন্ধ করে দিলাম। এখন এটা যেহেতু আমাদের কি কালার ছিল, ইয়েলো, আমরা ইয়েলো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো। এখান থেকে আমরা তামলাইন ব্যাকগ্রাউন্ড লিখে আমরা এই টাইপের একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারি। ওকে, এটাই নেই, সমস্যা নেই। এটাকে আমরা নিলাম। ওকে, এটাকে অবশ্যই আমরা কি করব, নিচে, মেনে নিচে দিয়ে দিব। ও, এখন দেখুন তো, আমাদের যে মেনের যে ইমেজটা ছিল এটা কিন্তু মোটামুটি এটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। ঠিক আছে, তো এই যে সিস্টেমটা, এই সিস্টেমটাকে এখন যদি আমরা এখান থেকে, আমাদের এখানে কিন্তু দুইটা পার্ট আছে। এই যে, সবাই একটু লক্ষ্য রাখবেন, এটা হলো আমাদের মেইন পার্ট, এটা হলো আমাদের মাস্কের পার্ট। তো আমরা মাস্কের পার্টে ক্লিক করে যদি এখান থেকে ব্লেন্ডিং অপশনে যাই, দেন এখান থেকে আমরা স্ট্রোকে যাই। ওকে, স্ট্রোকটাকে আমরা আউটসাইডে দিয়ে দিব। আউটসাইডে দিয়ে এটাকে আমাদের মতো অ্যাডজাস্ট করবে, যতটুকু প্রয়োজন ততটুকু একটা অ্যাডজাস্ট করে এখানে কালার একটু দিয়ে দিই। ওকে, এটাকে আরেকটু ছোট করে দিই। আচ্ছা, এখন দেখুন তো, আমাদের যে মেন মানে মানুষের যে ইমেজটা ছিল, এটা স্ট্রোক দেওয়ার কারণে কিন্তু একটু আলাদা দেখা যাচ্ছে, ঠিক না? একটু আলাদা দেখা যাচ্ছে। অবশ্যই স্ট্রোক ব্যবহারের ক্ষেত্রে যদি আমাদের ব্লেন্ড অপশনে গিয়ে স্ট্রোক ব্যবহার করতে হয়, ধরুন স্ট্রোক আমরা ব্যবহার করবই, তাহলে আমাদের এই যে কাট গুলা, এগুলা পেন টুল দিয়ে আমরা কাটতে হবে, তাহলে খুব সুন্দরভাবে হবে। অথবা যদি মনে হয় যে এই যে এরিয়াটা এটা অনেক মানে বাজে দেখে যায়, তাহলে আমাদের লেয়ার মাস্কে যদি আমরা ক্লিক করি, দেন এখান থেকে আমাদের এই যে এরিয়াটা, এই এরিয়াটা কিন্তু এখান থেকে, এটা হলো চিকন, এই এরিয়াটাও মোটামুটি চিকন, বাট এই এরিয়াটা কি মোটা। কেউ একটু রেসপন্স করুন, মানে আপনারা কি শুনতে পাচ্ছেন কিনা, মানে এই এরিয়াটা যে মোটা, এখন এটাকে আমরা কিভাবে এটার সাথে অ্যাডজাস্ট করব। হ্যালো, আচ্ছা, এটাকে আমরা এখান থেকে অ্যাডজাস্ট করব। আমরা এরেজার টুলে যদি যাই, আচ্ছা, এখন তো আমার এরেজার টুলটা কি হয়েছে, প্লাস আইকন। তো প্লাস আইকনটাকে আমরা যদি সরাতে চাই, তাহলে ক্যাপস অবশ্যই দেখব, মানে দেওয়া আছে কিনা। যদি ক্যাপস থাকে তাহলে ক্যাপস লকটাকে বন্ধ করে দিলেই হয়ে যাবে। অথবা এটা যদি ছোট থাকে, বেশি সবার চেয়ে ছোট, তাহলে প্লাস আইকন আসবে। এই যে এটা কিন্তু ছোট, আবার যদি বড় হয়, বেশি বড়, তাহলেও হয়ে যাবে। তো এই জন্য আমরা এখানে উপরে এই যে এরিয়াটা এটাকে দেখব ঠিক আছে কিনা। ওকে, তো এখান থেকে এটাকে যদি আমরা এরকম স্টক করি, মানে আমরা সাইজে এরকম ড্র্যাগ করি, তাহলে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এটা আমরা সফট রাউন্ডে রাখি, সমস্যা নেই। এই যে, এটা কিন্তু, আচ্ছা, এটা আমরা এখান থেকে একটু দ্রুত করার জন্য হার্ড ব্রাশ করে দিই। ওকে, এই যে, ওকে, এই যে এরিয়াটা, এটা কিন্তু আমরা কিভাবে করতেছি, এখানে লেয়ার মাস্কে কাজ করতেছি, বুঝতে পারছেন? অবশ্যই এটা মাথায় রাখবেন যে আমরা কিন্তু এটা মেইন যে পার্ট আছে এটাতে কিছু করিনি। ওকে, এটা মোটামুটি আমি এরকমই করলাম। যদি মনে হয় যে এটা ভালো লাগতেছে না, লেয়ার মাস্কটাকে এরকম যদি ডিলিট করে দিন, অথবা এটাকে ডুপ্লিকেট করে এটাকে বন্ধ করে যদি এটাকে ধরুন এরকম ডিলিট করে দিন, তাহলে এটাতে মেইন লেয়ারটা চলে আসবে। এই যে স্ট্রোকটাকে এরকম বন্ধ করে দিন, তাহলে স্ট্রোক চলে যাবে। আচ্ছা, তো স্ট্রোকের আরেকটা সিস্টেম আছে, আমি আরেকটা সিস্টেমটা দেখিয়ে দিই।
থাম্বনেইলে মোটামুটি মানে যেটা প্রয়োজন হয়। এখন আমরা যে স্টকটা দিলাম এটা কিন্তু এখান থেকে কাট করতে একটু সময় লাগে, অথবা এটা অন্যরকম একটা মোটামুটি বেসিক একটা স্টক ডিজাইন। তো সেই ক্ষেত্রে আমরা যদি এখান থেকে এটাকে বন্ধ করে দিই, কন্ট্রোল জে দিয়ে একটা ডুপ্লিকেট করলাম, দেন এটাকে আমরা কি করব, রাস্টারাইজ লেয়ার করে দিয়ে মানে দিয়ে দিয়ে দিব আর কি। ওকে, এটা একটা আলাদা, এই যে এটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন ব্লেন্ডিং অপশন, এটাকে টোটালি কালার ওভারলে দিয়ে দিব, ইন টোটালি কালার ওভারলে। দেন আমরা আমাদের মূল যে লেয়ারটা আছে এটাকে চালু করে দিব। ওকে, তো আমাদের নিচের যে লেয়ারটা আছে এটা আন্ডার লিখে আমরা আন্ডার। ওকে, এটাকে আমরা এখন যদি আমাদের কিবোর্ডের এরো যে বাটনগুলো আছে, লেফট এরো এবং আপ ডাউন, ওইগুলোতে যদি আমরা ক্লিক করি, ধরুন আমি এখন রাইটে ক্লিক করতেছি, এই যে, এখন কিন্তু আরেকটু ডাউনে উপরে করতেছি আর কি, আপে। অথবা আমি এটাকে লেফটে নিয়ে এরকম একটা কালার মানে একটা স্ট্রোক দিয়ে দিই। এটাকে আমরা কালার এখান থেকে হোয়াইট অথবা গ্রিন, যে কোনো একটা হোয়াইটই দিই। আচ্ছা, হোয়াইট না, ওকে। এখন দেখুন তো আমাদের যে লেয়ারটা আছে, এই লেয়ারের মধ্যে আমরা যে নিচে আরেকটা লেয়ার দিলাম স্ট্রোকের, এটা কি ভালো লাগতেছে না? শুধু মানুষের এই এরিয়াটার মধ্যে আর কি, মানে উপরের যে এরিয়াটা, উপরিভাগটা, এটা কি ভালো লাগতেছে? আচ্ছা, এটা অবশ্যই অন্য মানে ওই সিস্টেমে, মানে আমরা যে পূর্ববর্তী যে সিস্টেমটা দেখিয়েছিলাম ওইটার চাইতে একটু ভালো। যদি মনে হয় যে এটাকে আমরা ডান দিকেও দিব, তাহলে এটাকে আরেকবার কপি করে দিব, কপি করে একটু এরকম ডান দিকে নিয়ে আসবো। ঠিক আছে, এরকম অ্যাডজাস্ট করবো আর কি এক একটা। এটা হলে আপনার যে মেইন ইমেজটা আছে এই ইমেজটার মতোই এটা হয়ে যাবে, মানে কোনো সাইজ নষ্ট হবে না। আচ্ছা, আমরা এর নিচেরটাকে, কপিটাকে বন্ধ করে দিই। এটার এই যে, এখন যদি মনে হয় যে হাতের যে এরিয়াটা এটা তো অনেক বেশি হয়ে গেছে, এটাকে অবশ্যই আমরা লেয়ার মাস্কে যাব, দেন এটাকে ইরেজার টুল অথবা ব্রাশ টুল দিয়ে এখানে অবশ্যই দেখবো আমরা সাদা এবং কালো আছে কিনা। ঠিক আছে, এটাকে আমরা কেটে দিলাম। ওকে, এখন এটাকে যেরকম আছে সেম অবস্থাতেই আমরা একটা টেক্সট নিব আর কি। এখানে আমরা লিখি থাম্বনেইল, জাস্ট থাম্বনেইলে লিখি। ওকে, এটাকে আমরা বড় করি। ওকে, 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 আমরা এখানে থাম্বনেইল ডিজাইন লিখলাম। তো আমাদের এই থাম্বনেইল ডিজাইনের মধ্যে থাম্বনেইল লেখাটা এবং ডিজাইন লেখাটা যাতে আমরা ভালো করতে পারি, সুন্দর করতে পারি, সেটাই আমরা দেখবো এটা ব্লেন্ডিং মোড দিয়ে কিভাবে করা যায়, ব্লেন্ডিং মোডের যে অপশনগুলো আছে। তো আমরা প্রথমে একটা ফন্ট নিব আর কি। ডিজাইনের ক্ষেত্রে একটা ভালো একটা ফন্ট নেই যেটা একটু বোল্ড অথবা ব্ল্যাক। আমরা এখান থেকে একটা এই ফন্টটাই নেই, না এটা একটু বেশি, আমরা এখান থেকে ব্ল্যাক লিখি। ওকে, ব্ল্যাক নিলে যত মোটা আছে সব মোটা ফন্টগুলা আমরা পেয়ে যাব। ওকে, আমরা এটাই দিই। এটা দিয়ে এই থাম্বনেইল যে লেখাটা আছে এটাকেও সেম এটা দিয়ে দিই। ওকে, এখন আমরা আমাদের যে ডিজাইন লেখাটা আছে, ঠিক আছে, এই ডিজাইন লেখাটা কিন্তু সাদা অথবা যে কোনো কালার দেন, যে কোনো কালার এখানে, এটা কিন্তু ভালো একটা হাইলাইট দিবে না। ঠিক আছে, একমাত্র কালো, কালো মোটামুটি হাইলাইট। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এটাকে রাইট বাটনে ক্লিক, দেন ব্লেন্ডিং অপশন, এখান থেকে আমরা প্রথমে কি দিতে পারি, প্রথমে আমরা ডিজাইনের নিচে যেহেতু এটা হোয়াইট, একটু লাইট কালার, আর আমাদের যে ডিজাইন লেখাটা এটা তো একটা হোয়াইট, তার মানে মোটামুটি উভয়গুলো লাইটই। তো সেই ক্ষেত্রে আমরা এখানে ব্লেন্ডিং অপশনে ড্রপ শেডো একটা দিতে পারি। ড্রপ শেডো যে অপশন লেখাটা আছে, এখানে গিয়ে আমাদের প্যানেল আছে এখানে ব্লেন্ড মোড, এটা আমরা মাল্টিপ্লাই মানে রেখে দিব যদি আমরা ড্রপ শেডে দিই অথবা নর্মাল। ঠিক আছে, এই দুইটা অপশনে রাখবো ড্রপ শেডের ক্ষেত্রে।
দেন আমরা অপাসিটিটাকে হালকা একটু বাড়িয়ে দিই। না, আমরা পুরোটাই অপাসিটি রাখি। অপাসিটিটা আসলে কি, মেইন কালার যেটা এটা হালকা হয়ে যাবে। অপাসিটিটা যদি ডাউন করেন তাহলে কালারটা হালকা হয়ে যাবে। ওকে, এখন এখান থেকে আমরা যদি অ্যাঙ্গেল চেঞ্জ করি আর কি, অ্যাঙ্গেলটাকে আমরা নিচের দিকে নিয়ে আসলে আমাদের যে, আচ্ছা, এটা একটু বড় করি তাহলে বুঝা যাবে। ডিস্টেন্স, দেন সেপারেট। ওকে, এখান থেকে অ্যাঙ্গেলটা যদি আমরা উপরে নেই তাহলে আমাদের যে শেডো যেটা আছে এটা কিন্তু পরিবর্তন হবে, মানে সাইড পরিবর্তন হবে, অ্যাঙ্গেল পরিবর্তন হবে। তো আমরা লেফটে নিলে এটা ডান দিকে যাবে, ডান দিকে নিলে লেফটে যাবে। তো এটাকে আমরা ইয়েতেই রাখবো, মানে মেন সাইজে রাখবো 90 ডিগ্রি। দেন ডিস্টেন্সটাকে একটু মিডিলে রেখে দিব। আচ্ছা, এটা জিরোতে আছে। দেন এখান থেকে আমরা স্প্রেড যে অপশনটা আছে এটাকে একটু কমাবো, দেন সাইজটাকে একটু হালকা অ্যাডজাস্ট করব এরকম, মানে যেটার মধ্যে যেটা অ্যাডজাস্ট হয় আর কি। এটা অবশ্যই দেখবেন আপনারা, বিভিন্নভাবে ট্রাই করে দেখবেন। ওকে, এখন দেখুন তো, আমাদের যে মেন যে ডিজাইনটা ছিল সেটা হলো এটা, ঠিক আছে। আর পরবর্তী যে যে ডিজাইনটা করলাম এটা হলো এটা। আচ্ছা, এই দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা কেউ একটু রেসপন্স করুন। কেউ একটু রেসপন্স করুন। এই দুই, এখানে যে নিচের যে ডিজাইনটা আছে এটা এবং উপরে যে ডিজাইনটা আছে ওইটার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। তানভীরুল ইসলাম। অবশ্যই, একটাতে তো শ্যাডো আছে আর একটাতে শ্যাডো নাই। জি, আমাদের ব্লেন্ডিং মোড অপশনটা থাকার কারণে আমরা কি করতে পারতেছি, এটাকে আমাদের মনের মতো করে হাইলাইট করতে পারতেছি, মানে ফোকাস করতে পারতেছি। তো আমাদের এই ডিজাইনটাকে আমরা আবার ব্লেন্ডিং অপশনে যাব, আমাদের পরবর্তী যে ডিজাইনটা এটাকে একটু নিচে নিয়ে যাই। ওকে, এই ডিজাইনটাকে এখন আমরা আবার ব্লেন্ডিং এ গেলাম। অবশ্যই আপনারা মাথায় রাখবেন এখানের মধ্যে যে যে স্টাইলগুলোর মধ্যে প্লাস আইকন দেওয়া আছে, এই যে এটাতে একটা প্লাস, এটাতে, এগুলা কিন্তু একাধিক নেওয়া যাবে। ড্রপ শেডো, গ্রেডিয়েন্ট, কালার, তারপরে ইনার শেডো, স্ট্রোক, এগুলো একাধিক নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। এটা একটার পরে একটা নেওয়া যাবে, অন্যগুলো নেওয়া যাবে না। আচ্ছা, এখন আমরা একটা যদি স্ট্রোক নিই, একটা স্ট্রোক নিয়ে নিলাম, নিয়ে এখানে আমরা অন্য এই যে একটা গ্রিনের একটা কালার দিই, মানে গ্রিন ডার্ক আর কি, বেশি না। ওকে, তো আমাদের স্ট্রোকটাকে আরেকটু, এখানে 4 দেওয়া আছে, আমরা ওকে 2 দিলাম। তো সেম আমাদের এখানের মধ্যে একটা ড্রপ শেডো এবং একটা স্ট্রোক দেওয়ার কারণে কিন্তু এটা অনেক পরিবর্তন হয়ে গেছে। আমাদের ব্যাকগ্রাউন্ড ছিল লাইট, কালারও ছিল লাইট, বাট এটা বোঝা যাচ্ছে যে এটা একটা ডিজাইন লেখা। ওকে, আবার নর্মালি আমরা যদি এখানে থাম্বনেল যে লেখাটা আছে, ওকে, এই থাম্বনেলটাকে যদি এরকম হালকা ছোট করি, এটার নিচে যদি আমরা একটা রেক্টেঙ্গুলার নেই অথবা পেন টুল দিয়ে এটাকে সাইজ ওয়াইজ ঠিক করে দিই, এটাকে আমরা নিচে নিয়ে যাই। ওকে, অবশ্যই এটা লক্ষ্য রাখবেন এটা কিভাবে আমি করতেছি। তো এখন আমাদের এখানের মধ্যে এটা কিন্তু একটু বাঁকা, বাট আমাদের শেপটা একেবারে সোজা, ঠিক না? তো সেই ক্ষেত্রে আমরা কন্ট্রোলে ধরে যদি, মাউসটা তো এরকম আছে, দেন কন্ট্রোলে ধরে মাউসের লেফটে এরকম ড্র্যাগ করলে কিন্তু এটা আমরা বাঁকা করতে পারবো। আমাদের যে শেপটা, আমরা এখান থেকে যে শেপটা তৈরি করলাম, এই যে এটা, অথবা আমরা পেন টুল দিয়েও যদি করি কন্ট্রোলে ধরে এরকম কি করতে পারবো, সাইজ ঠিক করতে পারবো। এই যে এটাকে এরকম ভাবে চাপাতে পারবো, কোনো সমস্যা নেই। উপরেরটাকে আমরা এরকম অ্যাডজাস্ট করে দিই, এটাকে আরেকটু বড় করি, দেন এটাকে এরকম ভাবে করে দিই। ওকে, এখন আমাদের যে থাম্বনেল এবং ডিজাইন এই দুইটার মধ্যে মানে উভয়টা কিন্তু ভালো দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা শেপটা এবং রেক্টেঙ্গলটা উভয়টাকে গ্রুপ করে এটাকে আমরা থাম্বনেল লিখে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে।
গ্রুপ ওয়ানটাকে আমরা থাম্বনেল লিখে এটাকে উপরে দিয়ে দিই, সবার উপরে। এখন এটা কিন্তু মোটামুটি ভালোই বোঝা যাচ্ছে, বাট এটাকে আমরা আরেকটু যদি হাইলাইট করতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা থাম্বনেলে ক্লিক করে রাইটে ক্লিক দেন এখান থেকে যদি আমরা ড্রপ শেডোতে দিই, এটা কিন্তু উপরে উঠে গেছে দেখা যাচ্ছে, ঠিক না? আমরা সাইজটাকে আরেকটু বাড়াতে পারি, অথবা সেপারেটটাকে একটু, এই যে, ওকে, ডিস্টেন্স ঠিকই থাকুক, সমস্যা নেই, ডিস্টেন্স আমাদের। এখন দেখুন তো, আমাদের যে থাম্বনেল যে লেখাটা আছে, এই থাম্বনেল লেখাটা এবং ডিজাইন লেখাটাকে দুইটা কিন্তু মোটামুটি সেমই ছিল, বাট এখন বোঝা যাচ্ছে যে থাম্বনেল লেখাটা উপরে উঠে আছে, এরকম না? আচ্ছা, আমাদের যে থাম্বনেল লেখাটা আছে এই থাম্বনেল লেখাটা কিন্তু উপরে উঠে গেছে। এটাকে যদি আমরা নিচেও নেই, ধরুন একেবারে সবার নিচে নেই, এটা কিন্তু উপরে উঠে গেছে এরকম ভাব বোঝা যাচ্ছে। সেটার কারণ হলো আমরা কি দিয়েছি, ড্রপ শেডো। এখন কিন্তু সিমিলার, এখন সিমিলার না, এখন ডিজাইনটাকে বোঝা যাচ্ছে উপরে কিছুটা। তো ড্রপ শেডো দেওয়ার কারণে আমরা কিন্তু একটা মানে যে আমাদের যে অবজেক্ট, এই অবজেক্টটাকে কিন্তু এরকম ভাবে কি করতে পারি, উপরে উঠাতে পারি। আমাদের এই ছায়াটা দেওয়ার কারণে আমরা এটাকে বোঝাতে পারি যে এটা একটা ডিজাইন যেটা উপরে উঠে গেছে। ওকে, এখন এটাকে আমরা নর্মালি কি করব, এরকম ভাবে রেখে আমরা আমাদের ডিজাইনের যে ড্রপ শেডো আছে এটাও দিয়ে রাখবো। ওকে, আরে থাম্বনেলটাকে দিলাম, দেন ডিজাইন এরকম থাকুক। তো আমরা এখান থেকে ডিজাইনটাকে কি করব, আরেকটু কাজ করি, আমরা আবার ব্লেন্ডিং অপশনে যাই। তো এখান থেকে যাওয়ার পরে আমরা চাচ্ছি যে না, এখানে তো থাম্বনেলের যে লেখাটা এটা হোয়াইট আছে, আমরা এটাকে অন্য একটা কালার দেব। তো অন্য কালার যদি একটু ভালোভাবে কালার দিতে চাই, তাহলে অবশ্যই আমরা কি দিব, গ্রেডিয়েন্ট দিব। তো আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট অপশনে যাই। ওকে, আমাদের যে লেয়ার স্টাইল প্যানেলটা আছে এখান থেকে আমরা কি করব, গ্রেডিয়েন্ট অপশনে চলে যাব। গ্রেডিয়েন্ট অপশন আমরা তো অবশ্যই গ্রেডিয়েন্ট দেখেছি কয়েকবারই। গ্রেডিয়েন্ট অপশনে গিয়ে এখান থেকে অপাসিটি তো কম বেশি অবশ্যই করা যাবে, এবং এখানে যদি গ্রেডিয়েন্টে ক্লিক করার পরে আমরা মাউসের লেফটে এরকম ড্র্যাগ করি, এটা কিন্তু এখানে চেঞ্জ করা যাবে, ঠিক আছে? তো এখন এটা এক সাইড দিয়ে আসার কারণ হলো এটা কিন্তু -150 দেওয়া আছে, এটা আমরা 90 যদি দিই তাহলে এটা উপর এবং নিচ হয়ে যাবে। দেন এখান থেকে আমরা যদি অপাসিটি আর একটু কমাই, দেন এটা এরকম আমরা কাস্টমাইজ করতে পারবো। তো আমরা অপাসিটি 100% রেখে এখান থেকে সব আমরা এরকম রাখবো। দেন আমরা এখান থেকে গ্রেডিয়েন্টে ক্লিক করে কালারটা পরিবর্তন করব। তো কালার পরিবর্তন আমরা অবশ্যই এটাকে ক্লিক করে এটাকে যদি আমরা গ্রিন দিয়ে দিই, এটা কিন্তু আগের চাইতে অনেক হাইলাইট হয়ে গেছে। অথবা এই সাইডটাকে আমরা অন্য একটা কালার দিতে পারি, যাই দিই আর কি, একটু বোঝানোর জন্য দেখাচ্ছি। এখন এটাকে ওকে দিয়ে আমরা চাইলে এটাকে এরকম আমাদের যে স্কাই কালারটা আছে এটাকে আমরা চাইলে একেবারে পুরোটা দিতে পারি, অথবা এরকম ড্রেগ করে সবুজটা দিতে পারি। তো এই ডিজাইন লেখাটাকে আমরা সবুজ না দিয়ে যদি আমরা ধরুন হলুদ দিতে চাই, হলুদ, এবং এটাকে আমরা হলুদের কালারটাই দিব, বাট হালকা কমলা যাই দিই, দেন এটাকে ওকে দিয়ে এটাকে অ্যাডজাস্ট করে দিব কোন এরিয়াটাকে আমরা করতেছি। ওকে, এখন আমাদের এই ডিজাইনটা হলুদ দেওয়া আছে, বাট এগুলোর সাথে মিক্স হয়ে যাচ্ছে। তো আমরা কি করবো, স্ট্রোকটাকে ক্লিক করে এখান থেকে আমরা স্ট্রোকটাকে যদি অন্য একটা কালার দিই, দেখো এই যে, আর ওইখানে কেন রাখছো তুমি? এটাকে আমরা বিট্টু ব্ল্যাক বাবু না, আমরা এই যে কালারটা আছে এখন যে কালারটা দেখা যাচ্ছে এই কালারটা দিই। ওকে, দেন আমরা গ্রেডিয়েন্টে গিয়ে এটাকে যদি ধরুন একটা লিনার দেওয়া আছে, আমরা চাইলে রিডেল দিতে পারি, রিডেল দিলে এক সাইড দিয়ে আসবে মানে মিডল থেকে। আর যদি এটাকে আমরা অ্যাঙ্গেল দিই তাহলে এরকম ভাবে অ্যাঙ্গেল হবে আর কি। এই যে ডান এবং বাম অ্যাঙ্গেল হচ্ছে। আর যদি এটাকে আমরা
ডায়মন্ডে রাখি তাহলে ডায়মন্ডের মতোই হবে এই যে। কিন্তু অবশ্যই আমরা গ্রেডিয়েন্টটাকে লেনারে রাখবো। লেনারে রেখে এই যে স্কেলটা যেটা দেওয়া আছে, স্কেলটা মানে হলো আমরা যদি এখান থেকে স্কেলটাকে দিই তাহলে এই কালার উভয়টা ডিভাইড মানে কতটুকু করা আছে এটা আমরা বুঝতে পারবো। এই থাম্বনেলের মধ্যে এই লেখার মধ্যে এ- এটা হলো একটা কালার, এটা একটা কালার। তো আমাদের স্কেলটাকে যদি আমরা এরকম মিক্স করে দিই তাহলে এটা কি হয়ে যাবে, আলাদা মিক্স বোঝা যাবে। আর যদি এখান থেকে আমরা গ্রেডিয়েন্টে গিয়ে স্কেলটাকে কমে দিই তাহলে এটা আলাদা বোঝা যাবে। এই যে এটাকে আমরা অবশ্যই মোটামুটি এটার মতো করে রাখবো। এখন আমরা আমাদের যে থাম্বনেল যে লেখাটা লিখলাম এবং আমাদের যে ডিজাইন লেখাটা লিখলাম, এই লেখাটার মধ্যে কিন্তু আমরা কি দিয়েছি, গ্রেডিয়েন্ট দিয়েছি। তো এই গ্রেডিয়েন্টটা এটার সাথে মিক্স হয়ে যাচ্ছে। এখন যদি আমরা চাই যে গ্রেডিয়েন্টটাকে অন্য একটা কালার দিব, অবশ্যই এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট ওভারলেতে যাব, দেন এখান থেকে বিভিন্ন প্রিসেট দেওয়া আছে, আমরা চাইলে প্রিসেট গুলো দিতে পারি। তবে মানে আমাদের সোশ্যাল মিডিয়া পোস্টার এবং থাম্বনেল ডিজাইনের ক্ষেত্রে সবচেয়ে হাইলাইট হলো আপনার রেড এবং ইয়েলো। বুঝতে পারছেন? এটা একটু মাথায় রাখবেন, রেড এবং ইয়েলো দিয়ে বিভিন্ন ডিজাইন করার চেষ্টা করবেন। তবে যদি কর্পোরেট ডিজাইন হয়, যেমন কেউ যদি নির্দিষ্ট কোনো কালার দেয়, তাহলে ওনাদের কালার মেনটেন করে আমাদের ডিজাইনটা করতে হবে। আর যদি মনে হয় যে না আমাদের কোনো কালার দেয় নাই, ওনারা জাস্ট বলে দিছে যে কয়েকটা রিকোয়ারমেন্ট দিছে যে এটা করুন, তাহলে অবশ্যই টেক্সট হাইলাইট করতে গেলে আমরা কি করব, এই প্রসেসটা দেখবো। আচ্ছা, তো এখন আমরা এটাকে কি করলাম, এই গ্রেডিয়েন্টটা ব্যবহার করলাম। এটা কিন্তু প্রিসেট দেওয়া আছে, এটা আমি কোনো গ্রেডিয়েন্ট কাস্টমাইজ করি নাই। এটা এখান থেকে অরেঞ্জে গিয়ে আমি এই যে এটা নিয়েছি আর কি, এই যে এটা অরেঞ্জ 5, অরেঞ্জ 5টা আমি নিয়েছি। ওকে, এখন আমি চাচ্ছি এখানে যে আমি একটা স্ট্রোক দিলাম, এই স্ট্রোকের ভিতরে আরেকটা কি দেব, অন্য একটা কালার দেব। তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই ভিতরে মানে আমরা ইনার বুঝি, ইনার শেডও যদি আমরা এখান থেকে দেই, এই যে এখানে কিন্তু একটা অপশন দেওয়া আছে ইনার শেডো। ঠিক আছে, আমরা এখান থেকে ইনার শেডোটা ব্যবহার করলে কি হবে একটু দেখুন। এখানে ইনার শেডো দেওয়ার পরে এটা কিন্তু একটু অন্যরকম হয়ে গেছে, অবশ্যই এটাকে আমরা রিসেট টু ডিফল্ট দিয়ে দিব। ওকে, এখন এটার কালারটা আমরা কি দিব, হোয়াইট দিব। ওকে, হোয়াইট দিয়ে আমরা এটাকে নর্মাল রাখবো, মোডটাকে ব্লেন্ড মোড, নর্মাল অপাসিটি 100%। দেন এটাকে সাইজটা যদি এখন আমরা হালকা কমিয়ে দিই আর ডিস্টেন্সটাকে হালকা বাড়িয়ে দিই, হালকা, বেশি না, 4। আচ্ছা, এটাকে আমরা -90 ডিগ্রি দিয়ে দিতে পারি। দেন আমরা এখান থেকে সাইজটাকে এরকম। এখন দেখুন তো আমাদের যে ডিজাইন লেখাটা ছিল এটা কোনো পরিবর্তন হয়েছে কিনা। অবশ্যই পরিবর্তন হয়েছে। যদি কেউ রেসপন্স করেন, সমস্যা নেই, রেসপন্স করেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন। আচ্ছা, তো এখন তাম্বেল যে লেখাটা আমি জাস্ট এখানে তাম্বেলের নিচে একটা কি দিয়েছিলাম, একটা শেপ নিয়ে এবং একটা ড্রপ শেডে দিয়ে এটাকে শেষ করে দিয়েছে আর কি ডিজাইনটাকে। Okay. তো এখন কালারটা আমার কাছে ধরুন ভালো লাগতেছে না, অথবা বাইরের কাছে ভালো লাগতেছে না, যেটাই হোক মানে হাইলাইট হচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা হাইলাইট করতে হলে আমাদের হাইলাইট কালার চুজ করতে হবে। আমরা একটা হাইলাইট কালার নিলাম। এখন কিন্তু থাম্বনেল এবং ডিজাইন লেখাটা ভালো দেখাচ্ছে, ঠিক না? এখানে কিন্তু ইন টোটালি একটাই, এখানে একটা টেক্সট নেওয়া আছে, বাট এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে কয়েকটা টেক্সট নিয়ে এটাকে বানানো হয়েছে। ঠিক আছে, আমরা যদি চাই এটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করে সেম আমাদের নিচের যে টেক্সটটা আছে এটা কিন্তু সেম নিচে একটা আছে, এটাকে আমরা নিচের দিকে নিতে, তাহলে এটা কিন্তু এরকম করা যায়। অথবা এটাকে এরকম করে আমরা এখান থেকে এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিই। দেন এখান থেকে ব্লেন্ডিং এ গিয়ে কালার ওভারলে করে কালারও পরিবর্তন করে দিতে পারি, যে কোনো একটা কালার। এখন আমরা এটাকে নিচে নিলে
এই যে এটা কিন্তু আলাদা একটা শেপ হয়ে গেছে। এটাকে আমরা ব্ল্যাক দিলে অবশ্যই ভালো দেখাবে। এখানে ব্ল্যাক হয় নাই, কালারটা দিই। ব্ল্যাকের কালার হলো সব জিরো, মানে যাই দেন সব জিরো থাকবে আর কি, মানে কালার কোড। আচ্ছা, এখানের মধ্যে আমরা অনেক সময় ডিজাইন করার ক্ষেত্রে দেখবেন একটা জিনিস আমি একটু বলে দিই। এই যেটা আমরা সরিয়ে নিলাম, এখানে কিন্তু আমার একটা কি আছে, লেয়ার আছে, বাট এটা দেখা যাচ্ছে না। অনেক সময় এরকম যদি হয়, অবশ্যই আমরা লেয়ার প্যানেলে গিয়ে চেক করে দেখবো আমাদের যে অপাসিটি যে অপশনটা আছে এবং ফিল যে অপশনটা আছে, এই দুইটা মানে 100% আছে কিনা। যদি 100% না থাকে তাহলে অবশ্যই এটা আমরা পাবো না। এই যে আমার এখানে অপাসিটি কিন্তু 0% দেওয়া আছে। তো আমি যদি এটাকে 100% করি তাহলে দেখবেন এই যে এটা কিন্তু এখানে আমরা পেয়ে গেছি, ঠিক না? তো এরকম ডিজাইনটা আছে। কিন্তু আমরা ডিজাইন করার ক্ষেত্রে আমাদের অনেক সময় আমাদের যে কিবোর্ড আছে, এই কিবোর্ডের মধ্যে সংখ্যা যে ইয়েগুলো আছে আর কি, একটা লেয়ারে যদি আমরা ক্লিক করে রাখি এবং লেয়ারে ক্লিক করা অবস্থায় আমরা যদি ধরুন এখানে আমি ক্লিক করে কিবোর্ডের 5-এ ক্লিক করলাম, এটা কিন্তু এখানে কি হয়ে গেছে, 50% হয়ে গেছে অটোমেটিক্যালি এই যে। অথবা এটাকে যদি আমি 1-এ ক্লিক করি তাহলে এটা 10% হয়ে গেছে, এটা কিন্তু পরিবর্তন হবে। এটাকে যদি আমি 9-এ ক্লিক করি তাহলে 90% হয়ে গেছে। অবশ্যই এটা মাথায় রাখবেন, এটা অনেক সময় এরকমটা মিস্টেক হতে পারে, সেই জন্য আমরা এটাকে ভালোভাবে লক্ষ্য রাখবো আর কি। এখন আমরা চাইলে এটার নিচে আমাদের যে এই ডিজাইন নিচের যে লেখাটা আছে এটার নিচে আমরা আরেকটা লেয়ার নিতে পারি। এটাকে আমরা টেক্সট আন্ডার লিখতে পারি। যাই হোক, লিখে এখন আমাদের যেহেতু এই যে একটা গ্যাপ আছে, এই গ্যাপটার এই সাইডটা কিন্তু ব্ল্যাক, এটাও ব্ল্যাক, ইন টোটালি ব্ল্যাক। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখান থেকে ব্রাশে গিয়ে এটাকে ব্ল্যাক করতে পারি, ইন টোটালি ব্ল্যাক। ব্ল্যাক করে এটাকে আমরা ব্রাশের সাইজটাকে ছোট করে এরকম ব্ল্যাক করে এটাকে সুন্দর করতে পারি ডিজাইনটাকে আর কি। এই যে যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডটা হাইলাইট ছিল, এই জন্য আমরা আমাদের টেক্সট হাইলাইট করতে হলে এই প্রসেসটাকে আমরা অনুসরণ করব অবশ্যই। ওকে, তো আমরা তাম্বেলের যে লেখাটা আছে এটাকে হালকা নিচে মিলিয়ে দিই। তো এখন দেখেন তো এখানের মধ্যে তাম্বেল ডিজাইন লেখাটা পরিবর্তন হয়েছে কিনা। অনেক সুন্দর হয়েছে ভাইয়া।